ভালো। তোর কি অবস্থা? তুই ভালো আছ? বাড়িতে যাবি নাকি কবে? কয় মাসের স্যালারি হাস না? কে স্যালারি দেয় না? ওই দেখ দেখ এনে এক ভাই বই রয়েছে কানতেছে লাগে দেয়া যায় কি সেবের কাছে যাইতে চল তো দেখি তো। ভাই আর বললেন না, এত কষ্ট করে প্রবাসী আইসে এত কষ্ট করে কাজ করে যদি স্যালারি না দেয় ফ্যামিলি কিভাবে চলন, সংসার কিভাবে চলন? আজকে 5 মাস স্যালারি দিতেছে না, অনেক কষ্ট হইতেছে ভাই। বাড়িতেও টাকা দিতে পারি না, অনেক কষ্ট করে লোকগুলো, ফ্যামিলির গুলো অনেক কষ্ট করতেছে। আমরা প্রবাসীরা কি মানুষ না? আমাদের এত কষ্ট হয়, তারপরেও দেশের গুলো বুঝে না, কেউ আমাদের কষ্ট বুঝে না। আমরা অনেক কষ্ট করে টাকা কামাই, তারপরে আমাদের এই টাকা দেয় না। আরবেরা টাকাগুলো মাইরে খায়। ভাই কয় মাসের বেতন আটকেছে? ভাই 5 মাসের বেতন পাই না। তখন খান কেমনে? নিজে খান কেমনে? চলেন কেন? বাড়িতে বাপ মারা দেন কেমনে? ভাই আজকে 5 দিন খানা আছি আমি। কি বলেন না বলেন? না আজকে বাস বেতন দেয় না, খানা খরচ কোনো টাকাও দেয় না? কি দিবেন? অনেক কিছু নাই ভাই, আমার রুমের ভিতরে থাকার জায়গা নাই, রুম ভাড়া দিতে পারে। 1 মাস ধরে আমি মানে রুমে থাকি না, এখানে এসে থাকি, রাস্তায় বসে থাকি, অথবা ঘুম আসে না ভাই, টেনশনে কি করবো। আমরাও তো ভাই একই অবস্থা। আমি আছি 1.5 বছর, 1.5 বছর যে টাইম মতো চলে না, স্যালারি আসলাম টাইম মতো 1 তারিখ 1 তারিখ আমাদের 10 তারিখ 12 তারিখ 13 তারিখ আর 3 মাসে বেতনই আমি আমার মতো বেতনই দেন না। এখন বুঝতে এটা আমার দোকান, এখানে আমি কাজ করি, কাজ আছে, তারপরে আমার স্যালারি দেয় না। আমার স্যালারির জন্য বললে আমার কলেজে কি কোম্পানি তো বিশাল, কোম্পানি তো দেখা যায় বিশাল বড়, কিন্তু টাকা দেয় না ঠিক করে। বিশাল বড়। এটা কি দোকান ভাই? এটা ভাই মানে একটা শরিকা আর কি, গাড়ির ডিপার্টমেন্টে। এই অনেক কষ্টে আছি, বলিয়েন না। প্রবাস মানেটাই কষ্ট, কষ্ট বোঝার মতো না কেউ নাই, দেখার মতো না কেউ নাই। ভাই কান দিন না, কান দিলে আপনার ভাই মা বাসে এসে কানবে মা বাপের বন্ধু মা বাবার টেনশন এটাই সত্য। আমরা প্রবাসীরা কষ্ট করে টাকা ইনকাম করি, কেউ বোঝে না, কেউ শোনেও না। দেশের সবাই বলে টাকা ফাটা, বাট আমাদেরকে স্যালারি দেয় না, না দেয় কেউ বোঝে না।